জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। শীতকে উপভোগ করার পাশাপাশি শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া প্রয়োজন। এই শীতে কিভাবে নিজেকে সুস্থ রাখবেন, তারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসক ফারুক খান। কি পরামর্শ দিচ্ছেন তিনি, শুনে নেওয়া যাক। তো এই ঠান্ডাতে বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের অসুস্থতার প্রবণতা খুব বাড়ছে। যেমন যারা সিওপিডি পেশেন্ট বা হাইপারটেনসিভ পেশেন্ট, প্রেশার বেশি, তাদের স্ট্রোকের সম্ভাবনাও বাড়ছে। তো তাদের জন্য অ্যাডভাইস যেটাই, যে ঠান্ডায় এড়িয়ে থাকা, সবসময় নিজেকে গরম রাখার চেষ্টা করা, নাক কান মুখ হাত এবং পায়ের পাতা এইগুলো জাস্ট ভালো করে কভার করে রাখা, ঠান্ডা এড়িয়ে থাকা। বয়স্কদের জন্য ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন যদি কেউ নিতে চায় সেটা নিতে পারে। যারা বাইক আরোহী বা বাইরে ঘোরাফেরা করে তাদের জন্য মাস্ক ইউজ করা। ইনফেকশন কমানোর জন্য অবশ্যই মাস্ক সব দিনের জন্যই জরুরি। একটু ক্রাউড এড়িয়ে চলা। বাচ্চাদের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, ঠান্ডা এড়িয়ে থাকতে হবে যত সম্ভব। আর যারা প্রেশার বা সুগারের রোগী, নিয়মিত ডাক্তার ফলো আপ করা এবং নিজেদের শরীরের প্রতি যত্ন নেওয়া, প্রেশার এবং সুগার কন্ট্রোলে রাখা। আপাতত এই শীতে করণীয় তাদের এটাই। তাতে নিজে হেলদি থাকবে, নিজে হ্যাপি থাকবে এবং নিজের শরীরের প্রতি তার যত্নও ভালো রকম হবে। এবং হচ্ছে ঠান্ডা খাবার না খাওয়া, খুব অতিরিক্ত গরম খাবার না খাওয়া, কোনো রকম বাসি খাবার না খাওয়া। এইসব খাবার খেয়ে গ্যাস্ট্রাইটিস হচ্ছে, সেই গ্যাস্ট্রাইটিস থেকে বিভিন্ন রকমের সমস্যাতে পেশেন্টরা ভুগছে। যারা প্রেশার বেশি তারা কোনোদিন কাঁচা লবণ তাদের খাওয়া উচিত না, কাঁচা লবণ খাবে না। প্রেশার রেগুলার ফলো আপ করতে হবে। নিজের শরীরের প্রতি তারা যেন অবগত থাকে যে আমি কেমন আছি।